এবারে দেবে। গাড়িতে বসে বসে মাথাটা ধরে গেছে, আমি বসলাম। হ্যাঁ বসো বসো। দেখে তো মনে হচ্ছে নতুনই বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে কতদিন তোমাদের? মনে হচ্ছে দুজনে মন কষাকষি হয়েছে, মুখ ভার। ও বরবউয়ের মধ্যে যদি একটু মান অভিমান ঝগড়াঝাটি খুনসুটি না হয় তাহলে প্রেমটা জমবে কি করে? কি গো গিন্নি, আবার পকেট থেকে খুচরো পয়সা সরিয়েছো? সরিয়েছি আবার কি কথা, দরকার ছিল নিয়েছি। আরে ওইটাই তো তার মানে চুরি, না বলে নেওয়াটাকে চুরি বলে জানো? মোটেই না, এটা আমার অধিকার। 100 বার নেব, 1000 বার নেব। ও মেয়ে, তুমি বলো না, বউদের এমন অনেক অধিকার থাকে স্বামীর ওপর, তাই না? বাহ বাহ বাহ, চুরিটাকে একবারে অধিকার বলে চালিয়ে দিচ্ছ। আচ্ছা তোমরা বউরা এই কোথা থেকে এই সমস্ত বদবুদ্ধি পাও বলো তো? ওরে বুড়ো, এগুলো সব বদবুদ্ধি? যে মানুষটা আমার, তার সবকিছু আমার হবে না? আমি না থাকলে তুমি এক পাও চলতে পারবে? তা ঠিক বলেছো গিন্নি, তুমি না পাশে থাকলে না আমার মনটা বড্ড হাক ফাক করে গো। হ্যাঁ গো গিন্নি, ওদেরকে দেখে আমাদের জোয়ান বয়সে কত মনে পড়ে যাচ্ছে বলো। হ্যাঁ গো, নতুন নতুন বিয়ের পর তুমি যেমন আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে, চোখই সরাতে পারতে না তো। ছেলেটাকে দেখো, মেয়েটার দিক থেকে চোখই সরাচ্ছে না। আচ্ছা মেয়েটাও বা কম কি বলো? মেয়ের চোখ দুটো দেখো, একবারে বরের জন্য প্রেম যেন একবারে টল 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 করছে। তুমি তো আমার সাথে খালি ঝগড়াই করো, কোনো ভালোভাবে কথাই বলো না। নিজে যেন কত ভালো করে কথা বলো। শোনা বউ আমার, তোমার উপর আমি রাগ করি যাই করি, কিন্তু তোমাকেই তো ভালোবাসি গো। না না না, আর পারবে না, আর আমাকে ভয় দেখাতে পারবে না। ওই ছেলে যখন এই বাড়িতে আসবে আর চোখের সামনে ছেলেকে দেখলে আমাকে আমাকে আর ভয় দেখাতে পারবে না। না, এক কাজ করবো, অনিকে না আমি আমি ঢাল হিসেবে ব্যবহার করবো। অনিকে ঢাল হিসেবে আমি ব্যবহার করবো, তাহলে আমাকে ভয় দেখাতে পারবে না। আর ভয় দেখাতে পারবে না, আমাকে ভয় দেখাতে পারবে না। অনি অনি আমি ঢাল করবো। কি হলো, অমন করে কি দেখছো আমার দিকে? এই তুমি তো বিছানায় ছিলে না, হ্যাঁ? উঠে এলে কি করে? তোমার ব্যথা লেগেছে? ব্যথা তো লাগবেই, তুমি তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। আমার ব্যথা লাগবে না? কেন কেন করলে গো আমার সঙ্গে এরকম? কেন করলে তুমি বলো? কেন আমাকে তুমি সরিয়ে দিতে চাইছিলে, তাই না? আর কত পাপ করবে তুমি? তোমার কুকর্মের বোঝার তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই কে তুমি? হ্যাঁ, কে 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 তুমি? কে 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 তুমি? এই উত্তর দিচ্ছ না কেন? আমি তো জিজ্ঞেস করছি, কে কে তুমি? কে? এখনো শিক্ষা হলো না তোমার? এখনো পাপ করে যাচ্ছ? তোমার এই পাপের জন্য তুমি চরম শাস্তি পাবে ঠাকুরপো।
নিজের বিনাশের দিন গোনা শুরু করো তুমি ঠাকুরপো। আর করবো না, আমি ভুল করেছি, করবো না, আমি বলছি না, আমি করবো না। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। মাসিমা, এই আপনার চায়ের টাকা। তোমরা এখানে কোথায় এসেছো গো? রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? আরে না না, আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। এই সামনে যে গ্যারেজটা আছে ওখানে দিয়েছি সারাতে। আসি গো, এসো। গাড়ি ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। ওরা কি বলে গেল? ওরা যে বললো নাকি ওই সামনের ওই গ্যারেজে নাকি ওদের গাড়িটা সারাতে দিয়েছে, কিন্তু আজ দীর্ঘকাল ধরে তো ওই গ্যারেজটা বন্ধ রয়েছে গো। ওখানে তো কোনো মিস্ত্রি থাকে বলে আমি জানি না। একবার চলো না, চলো তো, ওটা কি কি ব্যাপারটা একবার একটু খুলে বলি ব্যাপারটা। চলো তো, চলো তো, একটু চলো। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন আপনি। কতটা দেরি হয়ে গেল বলুন তো। তখন যখন বৌদিদিকে ফোন করলাম বললো যে গিন্নিমা সেই একই রকম যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। হ্যাঁ, এই যাত্রায় তোদের শেষ যাত্রা হবে। দুজনে মিলে একসাথে স্বর্গে যাবে। তোদের জন্য এটাই কামনা করি, যেন তোদের আত্মা শান্তি পায়। বিকেল হয়ে গেল, একটু পরেই তো আবার সন্ধ্যে নেমে যাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শিগগিরই গাড়িটা থামান, শিগগিরই গাড়িটা থামান বলছি। কি হলো? অমন ভাবে চিল্লালে কেন? কিছু একটা খারাপ করবে, আপনি থামান না। দয়া করে আপনি গাড়িটা থামান ডাক্তারবাবু। আরে দেবী, গাড়ি থামছে না, আমি তো চেষ্টা করছি, ব্রেকটা তো লাগছে না। কি বলছেন কি আপনি? এই তো গাড়িটা সারানো হলো, আবার খারাপ হয়ে গেল। দেখো, গাড়ি ব্রেক ফেল করেছে, কোনোভাবে গাড়িটা থামানো যাচ্ছে না। বুঝতে পারছি না কি করতে হবে। কেউ নিশ্চয়ই আমাদের সাথে এমনটা করছে। কে আমাদের ক্ষতি চাইছে? দেবী, দেবী আমার কথাটা শোনো, ভালো করে শোনো। সিট বেল্টটা খোলো আর দরজাটা খুলে জাম্প মারো। দেখো, চোট লাগবে কিন্তু কিন্তু প্রাণে বেঁচে যাবে। আর আপনি? তুমি বুঝতে পারছো না কেন? আমি কি করে নামবো? শোনো, বেশি লেট করো না। হ্যাঁ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, প্লিজ নামো। না, আমি কোনো পরিস্থিতিতে আপনাকে বিপদে ফেলে যাবো না ডাক্তারবাবু। কি করছো এসব দেবী? এটা ইমোশন দেখানোর জায়গা নয়।
You have to save your life. Come on, jump! না, আমি কিছুতেই যাব না। বাঁচলে আমরা একসাথে বাঁচবো, মরলে আমরা একসাথে মরবো। আমি কোথাও যাব না। না, আমি দেবীর কোনো ক্ষতি হতে দেবো না। ওকে বাঁচাতেই হবে আমায়। এ কি সর্বনাশ হলো মা? তবে কি এই দুর্ঘটনায় আমরা দুজনই শেষ হয়ে যাব? আমি ডাক্তারবাবুকে বাঁচাতে পারবো না। তুমি পথ দেখাও মা, পথ দেখাও তুমি। দিদি পদ্ম ফুল নেবে গো? देवी मंगल चंडिका वरद भय हस्तच्च द्विभुजा गौरदेहिका रक्त पद्य समस्त च मुकुटज्जल मंडिता रक्त कौशय वसन स्मित भक्ता शुभाना नव यौवन संपन्न चारुभंगी ललित प्रभा আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। এই গাড়ির ব্রেকটা লাগলো কি করে? স্ট্রেট গিয়ে গাছটা ধাক্কা মারতো। রাস্তার মাঝে পাথরটা না থাকলে গাড়িটা আটকাতো না। কি যে ওটা কে জানে। যেভাবেই হোক আমরা প্রাণে বেঁচে গেছি, কিন্তু এবার যাব কি করে? এই গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না। চলো দেখি একটু মধ্য দিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি বা বাস পাই কিনা। দাও, তোমার ব্যাগটা নিয়ে আসছি। চলো। ভেবেছিলাম এই যাত্রাই তোদের শেষ যাত্রা হবে, কিন্তু ভাগ্য তোদের বারবার জিতিয়ে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য তোদের পেছন ছাড়বে না। মনে হচ্ছে যেখান থেকে জীবন মৃত্যুর খেলা শুরু হয়েছিল সেখানেই আমাকে আবার ফেরত যেতে হবে এর হিসেব নিতে। আমি আসছি, আমি আসছি মধুডিহিতে মৃত্যুর কালো ছায়া হয়ে। না, অনির ফোন এখনো লাগছে না। আমার যথেষ্ট সন্দেহ ছিল আদৌ ও আসবে কিনা, আর এখন দেখছি আমার সন্দেহটাই সত্যি হতে চলেছে। কিন্তু দেবী তো তখন অনি ঠাকুর ফোন থেকে ফোন করে বললো যে ওরা রাস্তায় আছে। তো সেটা তো দুপুরবেলা, এত রাত হয়ে গেল, এখনো এসে পৌঁছালো না। আরে দোষ, মা বাঁচলো না মরলো তাতে তোমাদের অনির কোনো যায় আসে না। আর কতবার বলবো? বলছি এখন তো অনি একা নয়, ওই দেবী আছে ওকে চালনা করার জন্য। দেখলে না তুমি ড্যাং ড্যাং করে কলকাতা চলে গেল সংসার করবে বলে। মেয়ে যে কি জিনিস না সেটা আমি জানি। মোটেই না, দেবী সেরকম মেয়েই নয়। তাছাড়া অনি ঠাকুর সব শুনে আসবে না সেটা হতে পারে কখনো? নন্দিতা, খুব চিনেছো দেবীকে তাই না? হ্যাঁ, ওর মতো একটা বদমাইশ ঘর ভাঙানি মেয়ে আর দুটো হয় না, বুঝেছো?
না না, দেবী সেরকম মেয়েই নয়। আমি ওকে যতটুকু চিনি, পরিবারের মূল্য ওর থেকে বেশি কেউ বোঝে না। ও তাই বুঝি? আপনি আবার এ বাড়িতে কোন ধান্দায় এলেন বলুন তো? না মানে গিন্নিমার খবরটা পেয়ে আমি এখানে এসেছি আর কি। আসলে গিন্নিমা তো শুধু গ্রামের মোড়ল মশাইয়ের স্ত্রী নন, উনি তো আমাদের কুটুম। আসলে আমার স্ত্রী সন্ধ্যা এই তেলটা বানিয়ে দিয়েছে, এটা মালিশ করলে পরে ব্যথাটা কমবে। দিন আমায় দিন, আমি মাকে দিই। একদম না। কি ভেবেছেন আপনি এভাবে সহানুভূতি দেখিয়ে আর একটা মেয়ের গতি করে দেবেন? দয়া করে আমার সাথে এইভাবে আজে বাজে কথা বলবেন না। আপনিও একটাও বাজে কথা বলবেন না। আগের বারের মতো মনে আছে তো? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, সেটা ভালো হবে? দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা নিয়ে আপনার? বেরোন, বেরোন এখান থেকে। মামা, তোমার কোথাও লাগেনি তো? জানো এই বাড়িতে আমি কেন পা রাখতে চাই না? কারণ তোমাদের এই জঘন্য মানসিকতা দেখে আমার কষ্ট হয়। লজ্জা লাগে ভাবতে যে এটা আমার পরিবার। কি ভাবো তোমরা নিজেদের? হ্যাঁ, কি এমন কি অ্যাচিভ করে নিয়েছো যার অহংকারে মানুষকে মানুষ বলে মানো না তোমরা? কি হলো বলছো না কেন? অনি, তুই এসে ফের শুরু করে দিলি। বুঝতে পারছি না, এই ভিখিরিটার উপরে তো দরদ কিসের তোমার? ভুলে যেও না, দেবীর মামা কিন্তু আমারও পিতৃতুল্য। মানুষকে অসম্মান করতে তোমাদের খুব ভালো লাগে, তাই না? কিন্তু আমি যদি আর কোনোদিনও দেখি তোমরা ওনাকে অসম্মান করছো, আমি কিন্তু কাউকে স্পেয়ার করব না। ডাক্তারবাবু কখনো আমার বা আমার পরিবারের সম্মান রক্ষার পিছু পা হননি। অনিদাদাবাবু আর দেবী বৌদিমণি চলে এসেছে, এবার দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যা বলেছিস। ওরা যাওয়ার পর থেকে এই বাড়িতে যা চলছে। বাবাজি, তুমি এসে পড়েছো, আমি খুব নিশ্চিন্ত বোধ করছি। গিন্নিমা নিশ্চয়ই এবার সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা, আমি তাহলে আজ আসি। হ্যাঁ দেবী মা, একবার আসিস সময় পেলে বাড়িতে। হ্যাঁ মামা, আসি। মণিমা কোথায়? হ্যাঁ, মণিমা এমনটা কি করে হলো? অনি এখন এলো না কেন? অনি না এলে আমার ছাড়বে না, অনি না এলে আমার ছাড়বে না, অনি না এলে আমার পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। মাগো, কি যন্ত্রণা! হ্যাঁ গো, তুমি আমার সঙ্গে এমন কেন করলে গো? কেন করলে এরকম? কেন আমাকে ওরকম করে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিলে বলো তো? কেন আমি সারা জীবন এত সেবা যত্ন করলাম তোমার, এই ফল দিলে তুমি? তার এখনো শিক্ষা হলো না তোমার? তোমার এই পাপের জন্য তুমি চরম শাস্তি পাবে ঠাকুরপো। এই, যত বড় মুখ নয় তত বড় কথা তোমার। গিন্নিমা,
গিন্নিমা, গিন্নিমা, গিন্নিমা, তুমি পড়ে গেলে কি করে গো? খুব কষ্ট পেয়েছো বলো? আঘাত লেগেছে তো কপালে, হাতে, কোমরেও? অনি কোথায়? অনি, তুমি তুমি কি করতে এসেছো? অনি আসেনি? এতখানি আহত হয়েছে গিন্নিমা, আর বড়বাবু বা অমন অদ্ভুতভাবে আচরণ কেন করছিলেন? এই অবস্থাতেও গিন্নিমাকে ধমকাচ্ছিলেন আমি শুনলাম, কিন্তু কেন? মণিমা, অনি, মণিমা, অনি তুই এসেছিস? এত দেরি করলি কেন? কি হয়ে গেল মণিমা? তুমি তুমি এতটা ইনজিওর্ড কি করে হলে? উফ, নিশ্চিন্ত। অনেকে দেখে বড় বৌদি এবার আমায় আর ভয় দেখাবে না। হ্যাঁ, ভয় দেখাবে না। না মানে বলছিলাম এবার ট্রিটমেন্টটা শুরু করো অনি। যখন থেকে দিদিভাই পড়েছে তখন থেকে তো বাড়ির লোকজনের নাওয়া খাওয়া মাথায় উঠেছে। বা ভালো তো, বাড়ির ডাক্তার এখন এসে গিয়েছে, এখন আর চিন্তা কিসে? তোমরা তোমার নাওয়া খাওয়া চালু করে দিতে পারো। মণিমাকে নিয়ে আর কাউকে ভাবতে হবে না। মেজ ভাইমা বিছানাতে পড়ে যাওয়াতে মনে হচ্ছে সংসারটা একেবারে জলে ডুবে গেছে। নাহলে তো এরকম কোনোদিন হয়নি আমাদের বাড়িতে। সন্ধেবেলা ঠাকুর ঘরে প্রদীপ জ্বলেনি।